বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আমি তোমাদেরকে আজকে কী দেখাবো। দেখো, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা মটর ডাল নিয়ে নিলাম। এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে বারবার করে। এবার আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। এবারে আজকে একটা মোচা নিয়েছি, মোচা দিয়ে আজকে একটা নিরামিষ সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। মোচার থেকে আমি কাঠি আর মাঝখানে যে একটা পাতলা মতো অংশ আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি, কেননা এইগুলো থাকলে মোচার তরকারি খেতে একদম ভালো লাগে না, কোষ্ঠে মতন হয়ে যায় আর তিতো হবে আর শক্ত হবে এই কাঠিগুলোর জন্য, যার জন্য এগুলো ফেলে দিতে হয়। তোমরা সবাই জানো এইভাবে মোচাগুলোকে ছাড়িয়ে নেবে। আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, পুরো মোচাটাকে আমি এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। দেখো, সমস্ত মোচাটা আমার ছাড়ানো হয়ে গেছে, একটা থালায় রেখে দিয়েছি। এবার আমি ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ মোচাটাকে আমি আস্তে আস্তে কেটে নেব। কিছুটা কাটা হয়েছে আর বাদ বাকিটা কেটে নেব। দেখো, এইভাবে আমি সম্পূর্ণ মোচাটা কেটে নিয়েছি। এবার একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে মোচাটা রেখে দিয়ে তার মধ্যে আমি জল ঢেলে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দেবো 1/2 চামচ হলুদ। হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি একটুখানি সিটি মেরে রান্না করব আজকে। খুব সহজে তাহলে রান্নাটা হয়েও যাবে আর মোচার তরকারিটা তাহলে কালো হবে না। একটা চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি পড়া পর্যন্ত আমি রেখে দেবো। আর এদিকে দেখো, ডালটা বেটে নিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ দিয়েছি। এবার এটাকে আমি ভালো মতন করে ফেটিয়ে নেব। একটু ভালো করে ফেটিয়ে নিলে একটু নরম হয় বড়াগুলো, খেতে ভালো লাগে। বড়াগুলো দেখো ফেটানো হয়ে গেছে। এবারে সর্ষের তেল গরম করে কড়াইয়ের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মটর ডালের বড়া দিয়ে এই মোচার ঘন্ট করব আজকে। এই মোচার ঘন্টটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা নানা রকম জিনিস দিয়ে খাই, কিন্তু এই মোচার ঘন্টতে মুগের ডালের, মটর ডালের বড়া বা মুসুরির ডালের বড়া করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা একবার এইভাবে রান্না করে খেও। দেখো, বড়াগুলোকে ওলটপালট করে দিয়েছিলাম মাঝখানে, তারপরে দেখো ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। পুরো বড়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে বড়া ভাজার পরে তেলটা বাঁচলো তার মধ্যে জিরে ফোড়ন দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে তেজপাতা পরে দেব, এখন দেব না। আলুগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম। মাঝারি সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ। লবণটা একটু কমই দিলাম এখন, যদি লাগে তখন পরে দেওয়া যাবে, কেননা আমি মোচা সেদ্ধর সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। এবারে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রাখলাম। আর এইদিকে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে খানিকটা জল নিয়ে এর মধ্যে ধনে জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে চামচে করে নাড়িয়ে নেব। এটা 10 মিনিট ভেজানো থাক, তাহলে মশলাটা ভালো মতন ফুলে উঠবে। তাহলে বাটা মশলার মতন একটা ঘ্রাণ পাওয়া যায়। দেখো, এদিকে আলুটাকে ঢাকনা
ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এবার আলুটা দেখো ভালো মতন হয়ে গেছে। আর একটুখানি ওপর নিচ নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো ভেজানো মশলার জলটা, মশলা সমেত জলটা। এবার এই মশলা সমেত আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। এরকম পর্যায়ে তোমরা কষিয়ে নিও। এরপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচাগুলো। মোচাটাকে আমি জল ঝরিয়ে সুন্দর করে থালার মধ্যে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় তো অল্প একটু জল দেওয়া চলবে, কেননা জলটা যদি এখন যদি তরকারিটা এতটা ড্রাই হয়, পরে আমি যে বড়াগুলো অ্যাড করব তখন কিন্তু সব অ্যাবজর্ব করে দেবে, খেতে একদম ভালো লাগবে না। এখন একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম। কিছুক্ষণ থাকার পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলে প্রত্যেকটা নিরামিষ আইটেম একটু ভালো লাগে, স্বাদটা ব্যালেন্স হয়। ঢাকনা দেওয়ার ফলে একটুখানি জলও বেরিয়ে এসছে। এবারে আর একবার ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে তরকারিটা রান্না করে নিতে হবে। দেখো আমি এর আগে অল্প একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে তো কারণটা বলেছি যে এই যে বড়াগুলো দিলাম সমস্ত জলটা কিন্তু অ্যাবজর্ব করে যাবে, সেই জন্য সামান্য একটু জলও দিতে হবে। দেখো এদিকে আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আজকের মোচার তরকারি তোমাদের কেমন লাগলো, নিরামিষ মোচার ঘন্ট কেমন লাগলো আমাকে যেন জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে বেল বাটনটা অবশ্যই অন করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। রান্নাটা যখন শেষ পর্যায়ে হয়ে এসছে তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি গরম মশলা দিলে নিরামিষ রেসিপি যে কোনো রান্নাই বলো বা মোচার ঘন্ট খুব ভালো লাগে খেতে, তাই আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার আরেকটুখানি রান্না করে নিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। দেখো কত সুন্দর রং হয়েছে, একটুও কালো রং হয়নি। তোমরা এইভাবে রান্না করে নিও, এটা ভাত বা রুটি সবের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।